গাইস দেখে নাও, রেডি হচ্ছে আজকে। মানে গোল গলার গেঞ্জি পরে অফিসে যাবে, কি সুন্দর! বাহ, এইসব একমাত্র এর কাছ থেকেই দেখা যাবে। আর এ ঘড়িটা কত দিয়ে পেয়েছিস? হ্যাঁ? আরে তেরি টাইটান, নাইস। যাই হোক, খুব মেহেন্দি ছেলেটা, দেখতেই পাচ্ছ, খুব মেহেন্দি। হ্যাঁ, কোনো অফিসে যাওয়ার কোনো ই নেই, হেলদোল নেই, আপনারা দেখলে তাড়িয়ে দেবেন অফিস দিয়ে, মনে হয় এটা মনে হবে ম্যানেজার। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। তো গুড মর্নিং এভরিওয়ান, শুরু করছি নতুন আর একটা ব্লগ দিয়ে। আর আবার দেখতে পাচ্ছ নাকে একটা ফোড়া হয়েছে। শুনেছি নাকি মিথ্যা কথা বেশি বললে ফোড়া হয়, কিন্তু আমি তো মিথ্যা কথা খুবই কম বলি। তা যাই হোক, দাদা রেডি হয়ে গেছে, আমি স্নান করছি, আমি এখন রেডি হবো, তার মধ্যে আমাদের ঘরে জল চলে গেছে। তো যাই হোক, কি রে, তুই কি মাখছিস, সানস্ক্রিন নাকি? ওরা তেরি, তেরি সানস্ক্রিন মাখছে ছেলেটা, আর গুণ নাই চার গুণ আছে, হ্যাঁ? কিরে বল, তা সে খাবি না? রান্না বান্না তো কিছুই করিস না। একদিন একদিন আকাঙ্ক্ষা মত থেকে মাংসের পকোড়া খেয়ে 4 দিন হয়ে গেছে। বলছে ভাই আমার শরীরটা খারাপ। তারপর আমাকে দিয়ে ½ কিলো আলু মাখা খাইয়েছে, মেখেছে, বলছে তুই খা, আমার দ্বারা সম্ভব হচ্ছে না। তারপর ওই আলু মাখা গিয়ে আমারও সেই পরের দিন যে যে এই অবস্থা। তো যাই হোক, দেখে নিলেন আমাদের রোমিও। চল, অফিসে গেলে ঝাড়া থেকে তাড়িয়ে দেবে, চিন্তা নেই, আজকে রাউন্ড গলা পড়ে যাচ্ছে। তো দাদা এখন স্কুটিটা মুছছে, দেখতে পাচ্ছেন এই গরমের মধ্যে। এখন আমরা বেরাবো অফিসের জন্য, রওনা দেবো। সেখানে কি রোদ, বেরিয়ে পড়েছি অফিস যাবো তাই। বাপরে বাপ, আজকে এখানে 43 ডিগ্রি হয়ে যাবে। সে এখন দাদাকে অফিসে ছেড়ে দিয়ে আসবো, ওখান থেকে আমি আসবো। হ্যাঁ, হ্যাঁ, দে হেলমেট দে। তো গাইস, বেরিয়ে বেরিয়ে পড়লাম অফিসে যাওয়ার জন্য। আর তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা বেরাচ্ছে গৌরঙ্গনগর ঢালাই ব্রিজের দিকে। বারবার 3-4 বার একটু তুতলে গেলাম। তো যাই হোক, এই যে একদম টানা ঠাটা পড়া রোদ্দু আর গা ফাটা রোদ্দু, তারটা বুঝে নাও। তো এই যে এই রাস্তাটা হচ্ছে শর্টকাট রাস্তা টু রিচ আকাঙ্ক্ষা মোড়। মানে আকাঙ্ক্ষা মোড়ে যাওয়ার জন্য এটা হচ্ছে একদম শর্টকাট। দেখতে এই রাস্তাটা দিয়ে একদম ইজিলি পৌঁছে যেতে পারবেন আকাঙ্ক্ষা মোড়। আর এই দেখুন সামনে আছে আমাদের, এই পুরো এরিয়াটা ব্যাংকিং সেক্টর হবে। আগামী দিনে খুব সব ব্যাংকগুলো একই জায়গাতে আসবে কলকাতায়। আর নিউ টাউন অ্যাকশন এরিয়া। তো যাই হোক, এখান থেকে আমরা চলে যাবো সোজা। আর এই রাস্তাটা হচ্ছে আকাঙ্ক্ষা মোড়ের দিকে যাচ্ছে, এটা হচ্ছে শর্টকাট। ইকো পার্কে যাওয়ার জন্য শর্টকাট রাস্তা গৌরঙ্গনগর থেকে। এবার তোদলাইনি কিন্তু। তো যাই হোক, এই দেখুন, এটা হচ্ছে এইচডিএফসি ব্যাংকের অফিস হচ্ছে। তো আমি সামনে দিয়ে দেখাবো কত বড় অফিসটা। আর এই এরিয়াগুলো পরে দেখবেন দোকান হয়ে একদম, তো যখন হবে তখন এখানটা একটা দোকান নিতে হবে। তো এই দেখো, ওরে বাবা, সেই ব্যাপার। তো যাই হোক, আপনারা একবার ভিজিট করে দেখবেন। এখানে একদম রিলস ব্লগ বানানোর জন্য পুরো এরিয়া ফাঁকা পড়ে আছে। যেই সব ছাপড়িরা একটু নৃত্যকলা পরিবেশন করতে চান, অবশ্যই এখানে আসুন। দারুণ জায়গা নৃত্যকলা পরিবেশনের জন্য। যাই হোক, এইসব এরিয়ার 2-3 বছর পর দেখার মতন হয়ে যাবে। সামনে অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে, আর এখানে অনেক সিভিল ইঞ্জিনিয়াররা ঘুরছে, যেহেতু এখানে কাজ চলছে। তো গাইস দেখুন, এই রোদে পড়েও আমাদের যেতে হচ্ছে অফিস। আর এই যে এই মেট্রো স্টেশনটা চালু হয়ে গেলে আমি তো ডেইলি যাতায়াত করবো বাড়ি থেকে। মেট্রো স্টেশনটা এখনও চালুই হচ্ছে না, কবে থেকে কাজ দেখেই যাচ্ছি। এইটা হচ্ছে শিক্ষাতীর্থ, এই মেট্রো স্টেশনটার নাম। এই দেখুন সামনে আর একটা বড় বিল্ডিং, এই দেখুন। এটা জানি না কি এটা একটা ওডিসি হবে। তো যাই হোক, খুব বড় বিল্ডিং, সামনে থাকলে বুঝতে পারতেন। আর এই দেখেন, এইদিকে সব শুটিং হবে, শুটিংয়ের সব ইএসকের ব্যানারে শুটিং হবে। এই যে জানি না কি শুটিং হবে। তো যাই হোক, এই রাস্তাটা চলে যাচ্ছে এবার আকাঙ্ক্ষার দিকে। ওরে বাজা অফিস চলে।
চলে চলে এটা হচ্ছে আমাদের অফিস, এক্সট্রা টাওয়ার মানে কিয়ার অপোজিটে, কিয়া যে এটা আছে কিয়া যে গাড়ির শোরুমটা তার অপোজিটে দাদাদের অফিস। দাদারা ঢুকে গেছে। দাদা যাও, আমি এইবার যাই আমার অফিস। তো আমি অফিসে চলে এসেছি। তা আমি লাঞ্চ টাইমে একটু মানে বিকালের দিকে একটু বেরিয়েছি পার্কে, আমাদের অফিসের পার্কে। দেখুন এখানে পুরো পুকুরটা পরিষ্কার হচ্ছে, খুব নোংরা হয়েছে। আর এই রাজহাঁসগুলো দেখুন কী সুন্দর বসে আছে। ও নাইস, এরকম দৃশ্য একমাত্র বাংলাতেই দেখা যাবে। দেখুন গাছে খুব সুন্দর ফুল ফুটেছে। যাই হোক, এগুলো সব বসার জায়গা, এখানে আমরা বসে আড্ডা মারি। আর এই দেখুন হাঁসগুলো, যতবার দেখি ততবারই দেখতে ইচ্ছা হচ্ছে। তো দাদা বলছিল বিরিয়ানি খাবে, তাই গৌরাঙ্গনগরের একটি খালের পাশে হোটেলে দাঁড়ালাম বিরিয়ানি খাবো বলে। তো গাইস, এই গরমে কি বিরিয়ানি খাওয়া একদমই উচিত? একটু জানাবেন আপনাদের। আর এই যে ঢুকে যাব এখন হোটেলে। হাঁড়িটা দেখতেই পাচ্ছ, এটা হাঁড়ি। তো গাইস, এই যে বিরিয়ানির হাঁড়ি দেখে নিলা। আর ভিতরে কিছু লোকজন বসে বসে খাচ্ছে, আমরা এখন ভিতরে যাব। এই যে দোকানটা, এখানে সব কিছুই পাবে। তো দাদা গাড়িটা স্ট্যান্ড করতে দাও, নট গাড়ি, ইটস স্কুটি। স্কুটিটা স্ট্যান্ড করছে, স্ট্যান্ড করে আসবে ভিতরে। ও বাবা, তেজ। তো গাইস ভিতরে ঢুকে গেছি, এবার খাবো বিরিয়ানি। এই যে দুটো দেবে, হ্যাঁ বিরিয়ানি দুটো। মাকে বন্ডা দাও দাদা, সময় লাগবে দাদা, সময় লাগবে বিরিয়ানি হয়ে যাবে। আচ্ছা, ওনাকে দিয়ে দেবো, আমাদেরটা দেবে, ঠিক আছে। বল তার অফিসে গেল, বল আজকে লাগে না ভাই, কেন আসবে? ভালো জিনিস একটু সময় নাই, ঠিক আছে। ওই ঠিক করছি। তুই আছে বিরিয়ানি খাবি, হঠাৎ কি মনে হলো? সব ভালো লাগছে না, অনেকদিন বিরিয়ানি খাই না, তাই। দাদা এখানে আর কি কি পাওয়া যায়? ফিশ ফিঙ্গার, চিকেন ললিপপ কত? চিকেন ললিপপ আর ড্রামস্টিক একটা ড্রামস্টিক দিয়ে দেবে, ঠিক আছে এখানে। তো গাইস, তোমরা শুনতেই পারলে এই দোকানে কী কী বিক্রি হয়। তো এত কিছু জিনিস পাওয়া যায়, একটু সস্তাও। তোমরা একবার এখানে ভিজিট করতে পারো যারা নিউ টাউনে থাকো, গৌরাঙ্গনগর ঢালাই ব্রিজ এটা। তো যাই হোক, আমি এখন ওয়েট করছি, খাবারগুলো দেবে, আর সহ্য হচ্ছে না। যাই হোক, তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তো গাইস, আরেকটা কথা, এখানে বিরিয়ানির দাম 90 টাকা প্লেট, তার সাথে একটা আলু দেবে, একটা ডিম দেবে, একটা বড় মাংস, তো অনেকটাই ভাত দেবে। চলো দেখাই। ঠিক আছে, না লেগ পিস দেওয়ার কথা বলেছিলাম দাদা, লেগ পিস নেই, একটা লেগ পিস দাও। তো দাদা লেগ পিস খাওয়ার ইচ্ছা ছিল, ওনাদের কাছে দুটো লেগ পিস ছিল না, তাই আমি দাদাকে বললাম তুই এই পিসটা আমাকে দিয়ে দে। আর একটা লেগ পিস ওনারা দিতে রাজি হয়েছে, তাই একটা লেগ পিস দেবে। তো যাই হোক, এরকম হয়, কোনো ব্যাপার না। তো ফাইনালি দাদা এবার মানে বিরিয়ানি খাওয়ার শখটা মিটবে আজকে। তো ওরে তেরি শুরুও করে দিয়েছে, ও তেরি। আর এদিকে আমার বিরিয়ানিটা এসে গেছে, এবার আমরা মাংসটা সুয়েপ করে নেবো। এর ভিতরে যে লেগ পিসটা আছে এটা দিয়ে দেবো দাদাকে, আর ওর যে থায়ের পিসটা সেটা নিয়ে নেবো আমি। এই যে ও তেরি দিয়ে দিলাম, নে খা। তো শান্তি। আর যে ড্রামস্টিকটা অর্ডার করেছিলাম এটা হচ্ছে সেটা, দেখুন। আর সাথে বিরিয়ানি, দাদার বিরিয়ানি, সাথে ড্রামস্টিক, দেখুন একদম জিভে জল আনা খাওয়ার। তো গাই দেখতে রাখুন। হ্যাঁ,
তো আমাদের খাওয়ার পর্ব শেষ, আমরা এখন বেরিয়ে যাব বাইরে। আর আমাদের টোটাল বিল হয়েছে 230 টাকা, মানে আমরা এখন বেরিয়ে যাবো। যাই হোক, মোটামুটি ভালো লাগলো এক্সপিরিয়েন্সটা। তো বিরিয়ানি খাওয়া কমপ্লিট। হ্যাঁ, এই যে দোকানটা, যাওয়া যাক। তো গাইস, এবার আমরা দুজন আসলাম, খেয়ে দেখে খেতে পারছিলাম না এত খাবার। তো বিরিয়ানি 90 টাকা করে, তোমরা শুনলাই। তো আজকে রাতে রান্না বান্না করবো না কিছুই, খেয়ে দিয়ে নিলাম একবারে। আজকে আমার নাইটে কাজ আছে, তো অনেক রাত মানে ভোর 4টা 5টা হয়ে যাবে, তারও বেশি হতে পারে, কাজ চলবে। তো কিছুক্ষণ পরে আমি ঘুমিয়ে পড়বো, একটু রেস্ট নিয়ে নেবো। তো যাই হোক, আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওর লাস্টে কিন্তু কিছু সামাজিক আমি কথা বলবো, যেগুলো সংসারের ক্ষেত্রে খুবই কাজে লাগে। প্রত্যেকদিন ভিডিওতে লাস্টে 30 সেকেন্ড বা 60 সেকেন্ড করে আপনাদের জন্য আমি কিছু কিছু কথা, কিছু কিছু জিনিস যেগুলো সংসারের ক্ষেত্রে লাগে প্রত্যেকজনের ঘরে, সেই সব কিছু জ্ঞানের ডালি নিয়ে আসবো। তো ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। তো চলো দেখা যাক। আমরা এখন যাব কালকে, যেটা নিয়ে দাদার সাথে অশান্তি হলো, কলের মুখ নিয়ে, সেই কলের মুখটা চেঞ্জ করতে যাবো। অলরেডি দোকানওয়ালার সাথে কথা হয়ে গেছে, উনি বলেছে ঠিক আছে নিয়ে আসো। তো যাচ্ছি, চলো দেখতে থাকো। এই যে এটা পাল্টাতে যাচ্ছি, কালকে তো এর জন্যই তো অশান্তি পাচ্ছিল। হ্যাঁ, চল চল চল। সবাই বলেছে খেতে না, বিরিয়ানি না দেখলে থাকতে পারছে না। গোতলা চল, ঠিক আছে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাচ্ছি, দিয়ে খাবো। তো যাই হোক গাইস, চলে আসলাম ঘরে, এই যে পাখাটা চালিয়ে দিলাম, এখন ঘুমিয়ে পড়বো। রাতে নাইটে কাজ আছে, তাই একটু রেস্ট নিয়ে নিই। তত কথা আগে তো বললাম রান্নাবান্না কিছু করবো না। তো যাই হোক, আমি নাইটে উঠে ভিডিও করবো খালি, তখন বলবো কি কাজ করছি। যাই হোক, আর হ্যাঁ, কালকের থেকে নতুন করে জ্ঞান না মানে কিছু পরামর্শ আমি দেবো, সামাজিক রিলেটেড আর সংসার রিলেটেড। চলো বাই।